জীবনে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা সম্পর্কের দরকার আছে। দাদা দাদি, নানা নানি, ফুপু, খালা, মামা, চাচা সবকিছু দরকার আছে, কারণ এক একটা সম্পর্কের আবদার অধিকার এক এক ধরনের হয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ একটা সত্য কথা বলি, আমরা কিন্তু এই বয়সটাতে কখনো নানির ভালোবাসা পাইনি, বুঝতেই পারিনি নানি বাসায় নানি আদর, নানির শখ কেমন হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে সেটা পাচ্ছে। আর দেখেন না কত সুন্দরভাবে নানির সাথে বসে সে এখন কাঁঠাল ভাঙবে। মানে ভাবা যায় এটুকু বয়সে কাঁঠাল ভাঙতে আসছে, যেখানে আমি এখন পর্যন্ত কাঁঠাল দেখলে পালাই। আমাকে মা ছাড়াই দিলে তবেই আমি খাইতে পারি, এছাড়া না। কিন্তু কাঁঠাল যদি আমাকে কেউ ছাড়াই দেয়, ধরেন দিল কেউ যে নে খা, কিন্তু না বাবা, আমি তার হাতে জীবনেও কাঁঠাল খাবো না, সরি। আমি শুধু আমার মায়ের হাতের কাঁঠাল ভাঙা খাই। আফসোস, কাঁঠালটা নিয়ে আসার পরে দেখেন কি অবস্থা। আমার মায়ের মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আবার সাথে সাথে যে এই কাঁঠালটা কিনে নিয়ে আসছে, যেহেতু তার নাতি খাবে বলে কথা, মানে প্রথম কাঁঠালটা নষ্ট হওয়ার সাথে সাথে মা ফেরত দিয়ে আসছে, দিয়ে আবার এই চকচকা ফকফকা কাঁঠালটা নিয়ে আসছে। আর এটা যখন ছাড়ছিল, আমার ছেলে আনন্দে বাঁচে না, যেহেতু ও ফার্স্ট এরকম কাঁঠাল ভাঙা দেখলো। আর মানে খাবেও, যেহেতু খাবে বলতে ওকে আমি খাওয়াইনি, কিন্তু জাস্ট একটু জিভে ছোঁয়াইছি, কারণ এতটুকু বাচ্চাকে আপনারা কখনো কাঁঠাল দিবেন না। কাঁঠাল কিন্তু আমি খুব ভয় পাই, কারণ এগুলো একদমই ভালো লাগে না। ছাড়ানো একটা বিরক্ত, খাওয়া একটা বিরক্ত, কিন্তু আঠি আমি প্রচুর খাই। হ্যাঁ, গ্রামের মানুষরা তো খেয়ে দে এক ঘুম না দিলে হয় না, কিন্তু আমরা শহরের মানুষ কিনে এভাবে খাই। দেখ, আমি এখনো কাঁঠালের আঠি বের করে খাওয়ার অভ্যাসটা খুবই কম। এই যে মা এভাবে করে বেছে বেছে আঠি বের করে আমাকে দেয়, আর এটা মুড়ি দিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজা। কিছু কিছু মানুষ তো আছে একটা কাঁঠাল নাকি একা খেয়ে উঠতে পারে, বাপরে বাপ, তারা আবার কি মানুষ আমি জানি না। তো যাই হোক, আমাদের সকালে তো এই যে কাঁঠাল ভাঙা শেষ, খাওয়া শেষ, আর দুপুরের জন্য রান্না করবে, সবকিছু টুকটাক বের করে রাখছে। আর এটা হচ্ছে কলার মোচা, কারা কারা খান বলবেন, কিন্তু অনেক পুষ্টি, আয়রন। আর আমার জন্য এগুলো হাজির সবসময় হয়ে যায়, কেন আমার এগুলো আইটেমের খাবারগুলো না সবসময় বরাবরই অনেক বেশি ভালো লাগে। একটু তিতা হয় কিন্তু খেতে কিন্তু ভালো। আমি কিন্তু এটা মানে ভাত দিয়ে ভাবে খেতে পাই না বলতে গেলে, আমি একবারে পানি দিয়ে গিলে তারপর খেয়ে নিই। বাবা, পেটে তো যাবে, পেটে যা হয় হোক, কিন্তু মুখে আমি স্বাদ নিই না, যেটা সত্য ওইটাই বললাম। তো আজকে গরুর মাংস আর চর্বি আলা একদম গরুর মাংস দিয়ে রান্না করা হবে। চাল কুমড়ো, ইদানিং আমরা খুব সবজি খাচ্ছি না, সেদিনকেও মনে হয় আপনাদেরকে শেয়ার করলাম মুরগি দিয়ে খাওয়া, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। মাংস একভাবে খাওয়া হচ্ছে তো, মানে প্রতিদিন এক এক রকমের করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। রোজ রোজ কষানো ওই আলু দিয়া ঝোল করা, এগুলো একদমই খাওয়াতে আর ভালো লাগছে না। এই জন্য একটু সবজি দিয়ে খাওয়ার খুব ট্রাই করতেছে। আর এবার সবচেয়ে বড় মিস হয়েছে আমাদের ইঁচড় দিয়ে মানে মাংস খাওয়া। ইঁচড় দিয়ে আমাদের মাংস খাওয়াটা একদমই ভুল হয়ে গেছে, কারণ মনেই ছিল না বলতে, বাজারে যতবারই যাওয়া হয়েছে ইঁচড় আনার জন্য, ততবারই আমরা পাকা পাকা ইঁচড় পাইছি আর ফিরে ফিরে আসছি, কারণ ইঁচড় কিনলেও তো হয় না, স্বাদ দেখে তো কিনতে হবে। এই করে করে এবার ইঁচড় দিয়ে আমি গরুর মাংস খাইনি। উফ, কতবারটা মিস হয়ে গেল বলেন তো। আর এই যেটা হয়ে গেল মানে মুচা, কলার মুচা, আর সাথে শুকনো মরিচ ভাজা দিয়ে গরম ভাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে মেখে মেখে খাবেন, অনেক মজা লাগে। কিন্তু সাথে সাথে একটা টিপসও কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এইটা খাওয়াতে কিন্তু আপনাদের শরীরে এত পরিমাণে আয়রন বাড়বে, এত পরিমাণে আয়রন, রক্ত পরিষ্কার, মানে আর কি 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 গুণ বলবো তার হিসাব নেই। কারণ আমি নিজেই তো এত কম খাই, আবার আপনাদেরকেও জ্ঞান দিই। যাই হোক, সবার জন্যই ভালো বলাটাই ভালো। তো এদিকে গরুর মাংস তো হচ্ছে, আর এখানে যেহেতু সবজি দিবে, মানে ওই যে বললাম চাল কুমড়া দিবে, তো কড়াইতে তো ধরবে না, পরে এটাকে চেঞ্জ করে দেওয়া হবে হাঁড়িতে, কারণ গরুর মাংস একটু ঝোল না হলে তো আর ভালো লাগবে না। আর ফাঁকে এই যে কষানো মাংস, এটা কারা কারা খান রান্নার ফাঁকে অবশ্যই বলবেন। আর আমি জানি আমরা যখন নিজেরা সংসারে রান্না করি তখন কিন্তু আমরা খাই না, কারণ তখন আমাদের খেতে ইচ্ছা করে না, কিন্তু যখন মায়ের হাতে রান্না হয় তখন এটা কষানো খেতে যে কি একটা মজা রে ভাই, কি একটা মজা। কষানো মাংস আর রান্নার শেষে মাংসের ভিতর মনে হাজার পার্থক্য। কষানো মাংসের ভিতর যেন অন্যরকম একটা তৃপ্তি লাগে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় বলবেন তো। আমার তো ভীষণ ভালো লাগে মানে কষানো মাংস খেতে। তো আজকে রান্না বান্না এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।